রাধা বল্লভ শ্রীহরিবংশ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই রাধারানী কৃপায় ভালো এবং সুস্থ আছেন। আজকে 8ই মে, আজকে মোহিনী একাদশী। আজ পবিত্র মোহিনী একাদশীর দিন। আসুন আমরা সবাই মিলে শ্রীধাম বৃন্দাবন দর্শন করি এবং তার সাথে শ্রীধাম বৃন্দাবনে পরিক্রমা করি। আজকে একাদশী, আপনারা যতটা সম্ভব ভগবানের নাম জপ করবেন এবং হরিনাম কীর্তন, হরিনাম শ্রবণ এসব করবেন আজকে একাদশীর পবিত্র দিনে। এবং আপনারা যারা যেরকম পারবেন সেরকম ভাবে করবেন একাদশী পালন। এবং চলুন আমরা শ্রীধাম বৃন্দাবন দর্শন করি এবং বৃন্দাবন দর্শন করে যাতে আমাদের ভিতরে একটু কৃষ্ণ ভক্তি হয় সেই কামনা করি রাধারানীর চরণ কমলে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কেশি ঘাটে। এখান থেকেই আমরা দর্শন শুরু করব এবং আপনারা দর্শন করতে পারছেন যমুনা মহারানী। সর্বপ্রথম আমরা যমুনা মহারানীর আশীর্বাদ নিয়ে আজকে শুরু করব। যমুনা মহারানী কি জয়। হে যমুনা মহারানী, আমার এবং আমার সমস্ত দর্শকদের প্রণাম গ্রহণ করো মা, এবং আজকের এই পবিত্র একাদশীর দিনে যাতে কৃষ্ণ ভক্তি হয় সেই আশীর্বাদ করো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন হাজার হাজার ভক্ত শ্রদ্ধালু পরিক্রমা দিচ্ছেন। আজকের এই একাদশীর দিনে পরিক্রমার বিশেষ মাহাত্ম্য রয়েছে, তাই সবাই আশেপাশে থেকে অনেক ব্রজবাসীরা ওনারাও আসেন পরিক্রমা দেওয়ার জন্য। আমি সকাল থেকে লক্ষ্য করছিলাম প্রচুর ভিড় রয়েছে। এখন গরম পড়ে গেছে, তাই সকালে এবং রাত্রে সন্ধ্যে থেকে 3টে-4টা থেকে শুরু হয়ে যাবে ভিড়। তাই দেখতে থাকুন আপনারা। সোনার নূপুর বাজে আজরে বৃন্দাবনে, সোনার নূপুর বাজে রুনু ঝুনু পায়েলের ঝঙ্কার, রুনু ঝুনু পায়েলের ঝঙ্কার, ওই সোনের বোঝের ভক্তগণে সোনার নূপুর বাজে আজরে বৃন্দাবনে, সোনার নূপুর বাজে আজরে বৃন্দাবনে, সোনার নূপুর বাজে রুনু ঝুনু পায়েলের ঝঙ্কার, রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু রুনু ঝুনু পায়েলের ঝঙ্কার, সোনের ভক্তগণে সোনার নূপুর বাজে আজরে বৃন্দাবনে, সোনার নূপুর বাজে। বন্ধুরা, আজকে এই যে মোহিনী একাদশী, এই একাদশীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই একাদশী পালনে একজন ব্যক্তি সমস্ত পাপ এবং দুঃখ থেকে মুক্ত হয়ে যান এবং সমস্ত আসক্তি থেকে তিনি মুক্ত হয়ে যান। এবং এই একাদশীর ব্রত কথা শ্রবণে 1000 গোদানের পুণ্য পাওয়া যায়। তাই শুনুন এই মোহিনী একাদশী ব্রত কথার কাহিনী। বন্ধুরা, সরস্বতী নদীর তীরে ভদ্রবতী নামক এক রাজ্যে দ্যুতিমান নামক এক চন্দ্রবংশী রাজা রাজত্ব করতেন এবং সেই রাজ্যে ধনপাল নামে একজন ধনী এবং গুণী বৈশ্যও থাকতেন। তিনি অত্যন্ত ধার্মিক এবং ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। তিনি শহরে অনেক রেস্তোরাঁ, পানীয় জলের জায়গা এবং তিনি পুকুর, ধর্মশালা ইত্যাদি নির্মাণ করেছিলেন। এবং তিনি রাস্তার পাশে আম, জাম, নিম ইত্যাদি অনেক গাছও লাগিয়েছিলেন। তার 5 পুত্র ছিল: সুমনা, সুদবুদ্ধি, মেধবী, সুকৃতি এবং দৃষ্টবুদ্ধি। এদের মধ্যে পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধি ছিলেন একজন মহাপাপী। তিনি পূর্বপুরুষ ইত্যাদিতে বিশ্বাস করতেন না এবং তিনি পতিতা এবং দুষ্ট লোকেদের সাথে মেলামেশা করতেন, জুয়া খেলতেন এবং অন্যান্য মহিলাদের সাথে ইন্দ্রিয় সুখ উপভোগ করতেন এবং মদ ও মাংস খেতেন। এইভাবে সে বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে তার বাবার ধন সম্পত্তি নষ্ট করতে থাকে এবং এই কারণে তার বাবা বিরক্ত হয়ে তাকে বাড়ি থেকে বের করে দেন। বাড়ি ছেড়ে যাওয়ার পর সে তার সমস্ত গয়না কাপড় বিক্রি করে তার নিজের জীবিকা নির্বাহ শুরু করে। তারপরেও সে কোনো কিছু করতে পারলো না, তার সব কিছু ধ্বংস হয়ে গেল। তখন তার দুষ্ট যে সঙ্গী সাথীরা ছিল
তারা তাকে ছেড়ে চলে গেল এবং তখন সে ক্ষুধায় এবং তৃষ্ণার কারণে খুব দুঃখ বোধ করতে লাগলো এবং কারোর কোনো সহায়তা না পেয়ে সে চুরি করতে শিখে গেল। একবার ধরা পড়লে রাজা তাকে বৈশ্যের পুত্র জেনে ছেড়ে দিলেন। আবার দ্বিতীয়বার ধরা পড়লেন, তারপর তাকে কারাগারে পাঠানো হলো। কারাগারে পাঠানোর পরে তাকে চরম নির্যাতন করা হয়েছিল এবং পরে রাজা তাকে সেই শহর ছেড়ে চলে যেতে বললেন। সে শহর ছেড়ে বনে চলে গেল। সেখানে সে বন্য প্রাণী এবং পশু পাখির হত্যা করে খেতে শুরু করলো। কিছু সময় পর সে শিকারী হয়ে উঠলো এবং তীর ধনুক দিয়ে পশু পাখি হত্যা করে খেতে শুরু করলো। একদিন ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে সে খাবারের সন্ধানে ঘুরে বেড়াতে বেড়াতে কৌন্ডিন্য মুনির আশ্রমে পৌঁছে গেল এবং সেই সময় বৈশাখ মাস ছিল এবং সেই ঋষি গঙ্গায় স্নান করে ফিরছিলেন। তখন সেই ঋষির ভেজা কাপড়ের থেকে কয়েক ফোঁটা জল তার গায়ে ছিটিয়ে পড়লো। ঋষির কাপড় থেকে জল ছিটিয়ে পড়ার পর তার বুদ্ধি কিছুটা শুদ্ধ হলো। তার উপলব্ধি হলো যে সে জীবনে কি পরিমাণ পাপ করে চলেছে। তখন সে ঋষির কাছে হাত জোড় করে বলতে লাগলেন, হে মুনিবর, আমি আমার জীবনে অনেক পাপ করেছি। এই পাপ থেকে মুক্তি হওয়ার জন্য দয়া করে আমাকে কিছু সহজ উপায় বলে দিন। ঋষি তাকে বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামক একাদশীতে তোমার উপবাস করা উচিত। এর দ্বারা তুমি সকল পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তারপর ঋষির কথা শুনে সে সকল পদ্ধতি অনুসারে নিয়মপূর্বক একাদশী ব্রত পালন করে এবং একাদশী ব্রতের প্রভাবে তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় এবং তারপর তিনি অবশেষে বিষ্ণু লোকে গমন করেন। বন্ধুরা, এই ছিল মোহিনী একাদশী ব্রত কথার কাহিনী। বলো মোহিনী একাদশী কি জয়, রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, জয় জয় শ্রী রাধে শ্যাম। রাধা ধাতন বেনু কুঞ্জ বনে বাজায় কানু, মুগ্ধ ব্রজের যত ধেনু, মুগ্ধ ব্রজের যত ধেনু, সুরধ্বনির গুণতানে সোনার নূপুর বাজে, আজরে বৃন্দাবনে সোনার নূপুর বাজে, আজরে বৃন্দাবনে সোনার নূপুর বাজে। বন্ধুরা, একাদশীর দিন শ্রীধাম বৃন্দাবন দর্শন এবং শ্রীধাম বৃন্দাবনের পরিক্রমা, এটা রাধারানীর কৃপা ছাড়া কখনোই সম্ভব না। তাই আপনারা যারা রাধারানীর কৃপায় দর্শন করছেন, অবশ্যই কমেন্ট বক্সে রাধে রাধে লিখতে ভুল করবেন না। দেখুন বন্ধুরা, সাবস্ক্রাইব করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু রাধে রাধে লিখতে ভুলবেন না, এটা আমার অনুরোধ। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চিরঘাটে। চিরঘাট অর্থাৎ সেই পৌরাণিক জায়গা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের বস্ত্র চুরি করে নিয়েছিলেন এবং এই যে কদম বৃক্ষটা দেখতে পাচ্ছেন, এই কদম বৃক্ষের উপরেই তিনি কাপড়গুলো নিয়ে বসেছিলেন। বন্ধুরা, একাদশীর দিন অথচ আমরা ভগবানের দর্শন করব না, এটা কি করে সম্ভব? তাই আমরা আপনাদের নিয়ে চলে এসেছি শ্রীধাম বৃন্দাবনের সপ্ত দেবালয়ের মধ্যে একটি রাধা দামোদর লালজুর মন্দিরে। দেখতে পাচ্ছেন স্বয়ং চাকলেশ্বর মহাদেব এখানে বিরাজমান। আমার রাধা রাধা রানী, রাধা রানী, রাধা রানী, রাধা রানী, রাধা রানী, কুলহারা কলঙ্কিনী শ্রীমতী রাধা রানী। বন্ধুরা, দর্শন করছেন চৈতন্য প্রভু নিত্যানন্দ, শিবদৈত্য গদাধর আর শিবাস প্রভুজি অর্থাৎ পঞ্চতত্ত্ব। জয় হো রূপ গোস্বামী মহারাজ কি জয়। বন্ধুরা, দর্শন করছেন রূপ গোস্বামী মহারাজকে। সোনার নূপুর বাজে, আজরে বৃন্দাবনে সোনার নূপুর বাজে। বন্ধুরা, এটা হলো
পরম পূজ্য রূপ গোস্বামীজির ভজন কুটির। এই বাসনা রঞ্জিতের মনে জানাই ভক্তের শ্রীচার। বন্ধুরা দর্শন করছেন পরম পূজ্য শ্রীলা প্রভুপাদজির ভজন কুটির। নীলকান্তের দর্শনে প্রভু শ্রী নীলকান্তের চরণ দর্শনে কাঁদে কৃষ্ণ দুনয়নে সোনার নূপুর বাজে আজরে বৃন্দাবনে সোনার নূপুর বাজে। বন্ধুরা আসুন আমরা দর্শন করি রাধা দামোদর লালজু এবং স্বয়ং গিরিরাজ মহারাজজিকে। আমার রাধা রানীর নূপুর বাজারে বাজারে বাজে বাজারে 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 সোনার নূপুর বাজে আজরে বৃন্দাবনে সোনার নূপুর বাজে রুনু ঝুনু পায়েলের দর্শন করছেন বৃন্দাবনের সব থেকে বড় প্রাচীন রাস মণ্ডলে বিরাজমান শ্রীমতী রাধারানী। ঝুনু ঝুনু পায়েলের ঝঙ্কার শোনে ভক্ত গণেরে সোনার নূপুর বাজে আজরে বৃন্দাবনে সোনার নূপুর বাজে আজরে বৃন্দাবনে সোনার নূপুর বাজে আজরে বৃন্দাবনে সোনার নূপুর বাজে। বন্ধুরা আজ একাদশীর দিনে বৃন্দাবন ধাম, রাধারানী এবং রাধা দামোদর লালজু দর্শন করলেন। যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন। রাধে রাধে राधे राधे आते हैं मिलते हैं फिर ठीक है।